আজকে আমরা সদিচ্ছার তরফ থেকে দ্বিজেন্দ্রনগর পুকুরপাড়া বলে একটা জায়গায় এসেছি। আমাদেরই সহনাগরিক একজনের শারীরিক অক্ষমতা ওনার রয়েছে। আমরা সদিচ্ছার তরফ থেকে এই আদুরি ম্যাডামের জন্য যতটুকু আমাদের ক্ষমতা এবং ওনার প্রয়োজনীয় জিনিসপত্র, সবজি, মুদিখানা আর ওনার মায়ের জন্য একটা পোশাক আমরা নিয়ে এসেছি। আমরা প্রতিজ্ঞা করেছি যতদিন ওনাদের পাশে আমরা দাঁড়াতে পারবো ততদিনই দাঁড়াবো, এবং ওনাদের নিত্য প্রয়োজনীয় জিনিস যা যা দরকার আমরা এই ভাইয়েরা সকলের কাছ থেকে জোগাড় করে বা এবং নিজেদের ক্ষমতা অনুযায়ী আমরা এটা দেব। আর যারা যারা এই দেখছেন তাদের কাছেও একটা অনুরোধ, আমাদের এই নাম্বার বা আমাদের সঙ্গে একটু যোগাযোগ করে আপনারাও একটু এগিয়ে আসুন, যাতে আমরা আরও বেশি লোকের সঙ্গে যেতে পারি। এটা আপনাদের কাছে একদম স্বনির্বন্ধ আমার অনুরোধ থাকলো, আপনারাও একটু এগিয়ে আসুন। নমস্কার, আমি রোশনা বিশ্বাস। আমার মেয়ে প্রতিবন্ধী আদুরি বিশ্বাস। আমাদের কোনো পথ নেই, কোনো অবলম্বন নেই, একমাত্র এই সব ছেলেদের দয়ায় আমার জীবনে বেঁচে থাকা, খাওয়া পড়া সব কিছু। আমি ওদের কাছে সবসময় চিরঋণী হয়ে থাকবো, আমার সন্তান সমানদের কাছে। এর ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আমার জীবনে এখন একমাত্র ওষুধ আর দুটো খেয়ে পড়ে বাঁচা, আমার কোনো উপায় নেই, অর্জন নেই। আমি ভিক্ষা করতেও যেতে পারি না আমার মেয়েকে রেখে। আমার দেহে কঠিন অসুখ। আপনারা দয়া করে যে যেখানে আছেন আমার এই ছেলেদের মতন আপনারা আমাদের বাঁচান। আমি দয়া বলছি না, আমি একজন অধম মা, পাপী মা। আমাকে ভিক্ষা দিয়ে আমার মেয়ে আর আমাকে বাঁচান আপনারা। যে যেখানে থাকুন ভালো থাকুন, গোবিন্দ আপনাদের রক্ষা করুন। ভালো থাকুন আপনারা। যতটুকু রেশন সামগ্রী আমরা আনতে পেরেছি আজকে এনেছি, এবং মাসিমার জন্য একটা শাড়িও এনেছি, বা দিদির জন্য একটা নাইটি দেবো বলেছিলাম, সেটাও আমরা আনবো, দেবো, হয়তো 2 দিন দেরি হবে। তা আমরা চাইছি আপনারাও আমাদের মতন এগিয়ে আসুন, যাতে এই ফ্যামিলিটার পাশে দাঁড়াতে পারেন। আপনি আমি সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যদি এই ফ্যামিলিটার পাশে দাঁড়াই, আশা করি আগামী দিনেও এনাদের জীবনযাপন করার জন্য কোনো অসুবিধা হবে না। ধন্যবাদ। সদিচ্ছা যা থাকলে সব সম্ভব।